লিসারা আমার আম্মুরে কুবাইছে, আমার মনে হয় আমার মারে আগে খারাপ কিছু করছে। আম্মুর কাছ থেকে টাকা ধার নিত, রিক্সা চালায়, কোচোর আর কি। রাত তখন ৯টা ছুঁই ছুঁই। নেত্রকোনা শহরের কাটলি এলাকার একটি বহুতল ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে ঘরে পা রাখতেই থমকে যান তরুণী লিজামণি। ঘুটঘুটে অন্ধকারের মাঝে কেবল ছোপ ছোপ রক্তের গন্ধ। মেঝেতে রক্তাক্ত অবস্থায় যন্ত্রণায় ছটফট করছেন তার ষাটোর্ধ্ব বাবা এবং ২৫ বছরের ভাই। লিজার বুক ফাটার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে যখন বাবা ছেলেকে উদ্ধারে ব্যস্ত, তখনই সবার চোখ যায় খাটের নিচের দিকে। সেখানে পড়ে আছে লিজার মা, ৫৫ বছর বয়সী মনোয়ারা বেগমের নিথর নিস্তেজ দেহ। কিন্তু কেন এমন নৃশংস হত্যাকাণ্ড? আম্মুর কাছে টাকা ধার নিত, আম্মু দিত, আচ্ছা হুজুর মানুষ দেয়া দিক গরিব, আম্মু কইতাছে হুজুর মানুষ কেমন করবো। কে এই জল্লাদ? পুলিশ বা প্রতিবেশীদের কাউকেই কষ্ট করে আর বাইরে খুঁজতে হয়নি। পালানোর পথ না পেয়ে ওই ফ্ল্যাটেরই এক কোণে ওত পেতে থাকা খুনিকে হাতে নাতে চেপে ধরেন স্থানীয়রা। ঘাতকের মুখে আলো পড়তেই চেনা অবয়ব দেখে স্তব্ধ হয়ে যান সবাই। সে কোনো পেশাদার ডাকাত নয়, চেনা প্রতিবেশী ও পেশায় রিক্সা চালক আব্দুর রশিদ। আজকেও মেবি টাকা নিতে আইছি, আম্মুর কাছ থেকে টাকা ধার নিত, রিক্সা চালায়, কোচোর আর কি। যাকে প্রতিবেশী ভেবে প্রায় টাকা পয়সা ধার দিয়ে উপকার করতেন মনোয়ারা বেগম, তার আসল রূপ ছিল আরও ভয়ঙ্কর। নিহত নারীর মেয়ে লিজামণি জানিয়েছেন, রশিদের চরিত্র মোটেও ভালো ছিল না। লিজার প্রবল ধারণা, টাকা ধারের অজুহাতে মায়ের ওপর কোনো কুমতলব বা খারাপ কাজ করার চেষ্টা করেছিল রশিদ। আর সেই অনৈতিক উদ্দেশ্যে বাধা পেয়েই সে মনোয়ারা বেগমকে নির্মমভাবে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে লাশ খাটের নিচে লুকিয়ে রাখে। এরপর একে একে ঘরে ঢোকা ছেলে ও স্বামীকে কুপিয়ে নৃশংসভাবে জখম করে। ঘটনাস্থল থেকে আটক রিকশা চালক আব্দুর রশিদকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ছেলে মুন্নাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাবা আবু চানকে নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর জেলা পুলিশ ও পিবিআই কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। নেত্রকোনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার জানিয়েছেন, ঘটনার সময় এলাকায় বিদ্যুৎ ছিল না। হামলাকারী প্রথমে মনোয়ারা বেগমকে কুপিয়ে হত্যা করে। এ সময় ছেলে এগিয়ে গেলে তাকেও কুপিয়ে গুরুতর আহত করে। এক পর্যায়ে তাদেরকে বাঁচাতে মনোয়ারার স্বামী এগিয়ে গেলে তাকেও কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা ঘটনা টের পেয়ে ওই বাসাতেই হামলাকারী আব্দুর রশিদকে আটক করে বলে জানিয়েছেন পুলিশ। নিহতের মেয়ের তোলা বিস্ফোরক অভিযোগ এবং রশিদের আসল উদ্দেশ্য কী ছিল তা খতিয়ে দেখতে পিবিআই ইতিমধ্যে গভীর তদন্ত শুরু করেছে। আবু সানের স্ত্রী মনোয়ারা বেগম এবং ছেলে মুন্না, দুজনেই এর ভিতরে মুন্না গুরুতর আহত এবং আবু সান আহত, সদর হসপিটালে ভর্তি আছে। মুন্না হচ্ছে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি আছে এবং তার মা মনোয়ারা বেগম অলরেডি হচ্ছে স্ট্যাপিং হয়েছে। আমরা আসলে তার বিস্তারিত দেখতে পারি নাই। আমাদের ফরেনসিক টিম সিআইডি আসতেছে এবং পিবিআই আসছে। তাদেরকে ফরেনসিক করার পরে আমাদের যে কিছু আলামত সংগ্রহের বিষয় আছে, সেই আলামত সংগ্রহ করে আমরা বিস্তারিত জানতে পারবো। তাকে স্ট্যাপিং করা হয়েছে নাকি ছুরি দিয়ে কোপানো হয়েছে জানতে পারবো। অলরেডি আমরা সেখানে ক্রাইম সিনটাকে আসলে প্রিজার্ভ করতে চেষ্টা করছি। আর যে কালপ্রিট আসলে এটা ঘটিয়েছে অলরেডি আমরা তাকে ধৃত করেছি, আমাদের হেফাজতে আছে। আম্মুর কাছ থেকে টাকা ধার নিত, রিক্সা চালায়, কোচোর আর কি। তো আম্মুর বলতো যে আপনি আমার কয়েকটা টাকা ধার দেন, যে এই নেই বাসে যে পারবো। পরে আম্মুর কাছে টাকা ধার নিত, আম্মু দিত, আচ্ছা হুজুর মানুষ দেয়া দিক গরিব, পরে দিছে। আজকেও মেবি টাকা নিতে আইছি। পরে পানি না, আমাদের বাসায় সকাল থেকে কারেন্ট নেই, পানিও নাই। পরে বলতেছে তাহলে আমি আপনাদের পানি এনে দিই। পরে পানি এনে দিছে কলস টলস। পরে আমার সাথেও আজকে মিথ্যা কথা বলতাম না, আমার সাথে আজকে একটা খারাপ টাচ আমি পাইছি। পরে আমি আম্মুরে কইছি, আম্মু আমি না এরকম একটা ফিল করছি। পরে আম্মু কইতাছে মানুষ এমন করবো, এমন করতো হয়তো এটা তোমার ভুল ধারণা। আমি কইছি আচ্ছা। পরে আমি বের হইছি, আমার প্রাইভেটের দরকার, আমি বের হইছি। আম্মু কইছে আম্মু তুমি সাবধানে আইসে বইরো। আমি কইছি আচ্ছা। পরে আইসি আমার বাপের কার্ড হাত দুটা যাইতাছে। পরে আমি তো জানি না কি হয়ে গেছে, হুট করে সবকিছু ঠিক আছে। পরে আমার বাপ কইতাছে তোর বাইরে কুবাইছে, ফালায় কুবাইছে। আমার বাপ দেখছে না যে খাটে তোলো লাশটা, আগে আমার মারেই কিছু করছে। পরে আমার বাইরে মারছে, পরে আমার বাপরেও মারছে।
তুমি কোথায় ছিলে তখন? আমি বাইরে আসছিলাম, আমি আইসা দেখি আমার আব্বু যে হসপিটালে যেতেছে, আমার আব্বুরও তো এনে কাইটালছে, আমার আব্বুরও তো রক্ত ইনে পড়ছে ইনে। পরে আব্বু আমারে ভাইয়া কি করছে, ভাইয়াও কিন্তু জানে যে আম্মু, সবাই ভাবছে আম্মু হয়তো বাইরে, ঘরে নাই, আম্মু বাইরে গেছে ঘুরতে, বাইরে কোনো আশেপাশে। তো আমার হেরা সব কল্পনাও করছে না আমার মা লাশ খাটে থাকবে। ফারহানা হক, ATN বাংলা।